ঢাকা 14 আসনের আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে আগামী ত্রয়োদশ নির্বাচনের প্রার্থী। তো আমি যখনই নারী প্রার্থী হয়ে রাজনীতির মাঠে আসলাম তখন কিন্তু ওই যে আপনি যেটা বললেন আরেকটা দল তারা কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাসাল্ট করতে ছাড়েনি এবং বিভিন্ন প্রোপাগান্ডা বিগত এক বছর কিন্তু আমরা দেখেছি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং তাদের যে বট বাহিনীর যে কালচার সেই কালচারের শিকার কিন্তু নারীরা এবং বেশিভাবে যারা রাজনীতির মাঠে যারা অধিকার নিয়ে কথা বলে যারা সোচ্চার তাদের ক্ষেত্রে আঘাত করা হচ্ছে। পাশাপাশি আপনি যদি দেখেন এই দলটার নেচার দেখেন কোনো পলিসি বা ভিত্তিক কোনো তথ্য কিন্তু তারা সামনে আনছেন না নির্বাচনী পরিকল্পনাতে, যেটা আমরা এনেছি প্রত্যেকটা জায়গায় 31 দফা থেকে শুরু করে প্রত্যেক পলিসি লেভেলে জনগণের জন্য আমাদের যেই ম্যান্ডেট আমরা কিন্তু নিয়ে এসেছি। ঢাকা 14-র জন্য আমাদের ক্লিয়ার মেসেজ ছিল যেই এলাকার যেই সমস্যা বা প্রতিবন্ধকতা তার ভিত্তিতেই কিন্তু আমাদের ইশতেহার। আরেকটা দেখেন নারীদেরকে সংসদে পাঠানোর জন্য তাদের কোনো উদ্যোগ নাই, একটা নারী প্রার্থীও নাই, যেইখানে আবার তাদেরই বয়ান আসতেছে যে তারা মেয়েদেরকে অনলি কর্মী হিসেবে ঘরে ঘরে পাঠাচ্ছেন। এই জায়গাগুলোটাতেই বৈষম্য, হ্যাঁ এই জায়গাগুলোতে আমার ভাই বোন আমরা সকলে মিলেই প্রচারণা করতে হবে। আপনি শুধুমাত্র নারীদেরকে কর্মী হিসেবে তাও আবার আপনাদেরকে এটা পাঠাতে হবে বিভিন্ন তথ্য, নাগরিকের গোপন তথ্য, যেমন এনআইডি কার্ড চাচ্ছে, বিকাশ নাম্বার চাচ্ছে, এই জিনিসগুলো ইজ দ্যাট মানে রাইট ওয়ে করার জন্য আমার মনে হয় না। আর প্রথমত হচ্ছে শুধুমাত্র মেয়েরাই কেন যাবে, আর মেয়েদেরকে আপনি শুধুমাত্র এখানেই কাজ করতে কর্মী হিসেবে নিয়োগ করছেন কিন্তু প্রতিনিধিত্ব দেওয়ার জন্য সংসদে একটা নারী প্রার্থী দিচ্ছেন না। এইখানটাতেই বৈষম্য, এখানটাতেই ক্লিয়ারলি বোঝা যায় তারা আসলে নারীদেরকে কীভাবে দেখতে চাচ্ছেন। যত বিধিনিষেধ আছে আমাদের দেশে প্রত্যেকটা আমরা মেনে চলছি। আপনারা যদি কোনোখানে যদি থাকেন হয়তো পূর্ববর্তী সময়ের আগের কিনা সেটা দেখতে হবে, হ্যাঁ, বাট পূর্ববর্তী সময়ে লাগানো কিনা যেগুলো হয়তো খুলে ফেলা হয়নি। কারণ আমরা এখন যেগুলো সমস্ত বেড়াচ্ছি সবগুলি নীতির মধ্যে, এবং আপনার যেই পাতলা ইয়েটা ফ্যাব্রিক দেখছেন সেটার মধ্যে প্রিন্ট করে সকল জায়গায় দেখবেন নতুন যত ব্যানার। পূর্ববর্তীতে অনেক জায়গায় অনেক প্রচারণা হয়েছিল, সেখানে একটা দুইটা কি রয়ে গেছে কিনা সেগুলো আমাদের দেখার ব্যাপার। জুলাই অভ্যুত্থানের পরে অনেক বড় একটা অংশ কিন্তু তরুণদের জন্যই কিন্তু নির্ধারিত। স্বপ্নটা যেন তাদের বাস্তবায়ন হয়, যেই স্বপ্নটা আমরা গ্রাফিতিগুলো দেখেছিলাম, তাদের যে আত্মত্যাগের পরে কিন্তু আমরা এই চিন্তা এখন আমরা চেষ্টা করে যাচ্ছি একটা গণতান্ত্রিক রাষ্ট্ররূপ দেওয়ার জন্য। তো সেই জায়গা থেকে তাদের জন্য শিক্ষার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা, বিভিন্ন ভাষা শিক্ষার ব্যবস্থা করা, যদি অন্য কোনো দেশেও তারা কাজ করতে চায় এই দেশে কাজ করার ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি যে সংস্থাগুলো আছে সেগুলোর মধ্যে একটা সংযোগ স্থাপনের মাধ্যমে যতটা সম্ভব কর্মসংস্থানের যে অভাব সেই জায়গাটার জন্য আমরা ঘুচিয়ে আনতে পারি। প্রথম ও প্রধান দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা, যেন তারা বের হওয়ার পরে মেয়ে থেকে শুরু ছেলে সকলে নিরাপত্তা নিশ্চিত করা যায়। তারা কাজে বের হন কর্মসংস্থানের জায়গায় বা বাড়িতে বা এলাকায় মহল্লায় সব জায়গায় তারা নিরাপদ থাকে, যে নিরাপত্তাটা এখন কিন্তু তাদের নাই।